আমরা বোঝাবার চেষ্টা করছি আপনাদেরকে, আমরা বলার চেষ্টা করছি আজকে এই আশা কর্মীরা কেন আন্দোলন করবে না। আন্দোলন কেন করবে না এই প্রশ্নটা একবার ভাবুন। তাদেরকে ভাতা হিসাবে দেওয়া হয় কত? 5,250 টাকা মাত্র, এবং সেই টাকাও দেওয়া হচ্ছে না অনেক দিন ধরে। কখনো দেওয়া হচ্ছে, কখনো দেওয়া হচ্ছে না। প্রচুর বকেয়া, দিচ্ছি দেব দিচ্ছি দেব দিচ্ছি দেব করে চলেছে একের পর এক দিন, একের পর এক মাস। কিছু টাকা দেওয়া হচ্ছে, কিছু টাকা দেওয়া হচ্ছে না। প্রশ্ন হচ্ছে কেন, কিসের জন্য? তারা কিভাবে চালাবে তাদের সংসার? 5,250 টাকায় একটা মানুষের এই মুহূর্তে সংসার চলে? চলে না। কিন্তু সেই টাকাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে না। তার কারণ হচ্ছে সেই টাকা বিভিন্ন কোর্টে আইনজীবীদেরকে পুষতে লাগছে। সেই টাকা রাজ্যের বিভিন্ন রকমের ক্লাব, উৎসব, মৎসব এইসবের কাজে লাগাচ্ছেন তিনি। ডিএর টাকা দেবেন না, তিনি রাজ্যের আশা কর্মীদের টাকা দেবেন না। তিনি বলে কিসের জন্য মুখ্যমন্ত্রী? একটা ইতর অসভ্য সরকার চলছে পশ্চিমবঙ্গে, অথচ কিছু মহিলা মানুষ আছেন যারা 1,000-2,000 টাকার জন্য তার 5 আটতেও রাজি আছেন। এই জিনিস বন্ধ হওয়া দরকার। তাদেরকে আমরা বলবো, যে সমস্ত মা, মাসি, মহিলা যারা আছেন, যারা মনে করছেন এখনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার ভালো করছে, একবার ভেবে দেখুন তারা কত বড় ক্ষতি করছে আপনাদের জন্মের প্রজন্মকে শেষ করে দিচ্ছে, একের পর এক প্রজন্ম। কিন্তু জানি না কেন রাজ্যের মানুষ এখনো পর্যন্ত তাদের চোখ খুলছে না। আমরা দেখতে পাচ্ছি অন্য রাজ্যে 26,000 টাকা করে ভাতা দেওয়া হয় এই আশা কর্মীদেরকে, আর আমাদের রাজ্যে 5,250 টাকা দিতে বেতন বেড়ে যাচ্ছে, 5,250 টাকাও দিচ্ছে না। ভাবুন, অন্য রাজ্যে 26,000 টাকা ভাতা দেওয়া হচ্ছে তাদের সতীর্থরা, যারা এই যে আশা কর্মী, তাদেরই বন্ধু বান্ধবরা যারা ওখানে কাজ করছেন অন্য রাজ্যে, তারা এই টাকা পান। এরা বলছেন আমাদের অন্তত মাসে 15,000 টাকা করে দিন, সেটাও দেবে না এই সরকার। আরে 5,250 টাকায় দিতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। এত চুরি করছে রাজ্যের ভান্ডার থেকে, শুধু চুরি। প্রতিদিন প্রতি মুহূর্তে পিসি ভাইপো মিলে একেবারে ফান্ড ফাঁকা করে দিচ্ছে। তো টাকাটা থাকবে কোথা থেকে? প্যারা টিচার অন্য রাজ্যে আমরা দেখতে পাচ্ছি 45 থেকে 56,000 টাকা মাইনে পায় প্যারা টিচারে, আর এই রাজ্যে দিচ্ছে কত? 10,000 টাকা থেকে 13,000 টাকা। আইসিডি